প্রেস্টিজিয়াস বহুত বড় বড় ইনসান আল্লাহ তাআলা আমাকে আপনাকে আজিমুশান দাওয়াতের মেহনতে নিসবতে জমা হওয়ার তৌফিক দিন। কাজ কত বড় আমি আপনি সবাই বলি আছি বড় কিছু কাজ কত বড় আল্লাহ তাআলা যে কাজকে দুনিয়াতে করানোর জন্য আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠিয়েছেন, কাজ করার জন্য মুন্তাখাব হয়, বাছাই করা হয়। মানুষ যেমন কর্মচারী বাছাই করে নিজের দোকানের কাজের জন্য, ঠিক এরকম করে আল্লাহ তাআলা দাওয়াতের মেহনতকে করানোর জন্য নিজের তরফ থেকে বাছাই করেন। আল্লাহু ইয়াস্তাফি, আল্লাহ বাছাই করেন। মিনাল মালাইকাতি রুসুলাও ওয়া মিনান নাস, আল্লাহ তাআলা বাছাই করেন ফেরেশতাদের মধ্য থেকে তার পয়গাম তার বান্দা পর্যন্ত পৌঁছানোর জন্য, আর বাছাই করেন মানুষের মধ্য থেকে ওয়া মিনান নাস, মানুষের মধ্য থেকে বাছাই করেন। একে দিয়ে দাওয়াতের মেহনত করাও, একে দিয়ে দাওয়াতের মেহনত করাও। হাজার মানুষের মাঝে আল্লাহ কোটি কত মানুষকে বাছাই করেন। একটা বস্তির সবাই দাওয়াতের কাজ করে, একটা বস্তিতে সবাই দাওয়াতের মেহনত করে, একটা বস্তিতে সবারই চার মাস লেগে গেছে। আল্লাহ কিছু মানুষের ওয়াক্ত নেন, কিছু মানুষের মাল নেন, জান নেন, কিসের জন্য না দাওয়াতের মেহনত করাবে। যেমন করে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দোস্ত বুজুর্গ দুনিয়াতে দাওয়াতের মেহনত করানোর জন্য আল্লাহ তাআলা বাছাই করেছেন। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। নবী, আপনি মেহনত করুন, আপনি পৌঁছান, সশরীরে যান, আমার পয়গাম আমার বান্দা পর্যন্ত পৌঁছান। কতটা? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যতটা তোমার রবের তরফ থেকে তোমার উপরে নাযিল করা হয়েছে, যতটা মেহনতের জিম্মেদারি তোমার ঘাড়ে চাপিয়েছি, এর পুরোটা তুমি মেহনত করো। মা উনজিলা ইলাইকা, যা আপনার উপরে নাযিল করা হয়েছে, এতে কমি কোথায় করা যাবে না। মা উনজিলা ইলাইকা, তোমার উপরে যা নাযিল করা হয়েছে এর মর্মার্থ হচ্ছে এতে কমি কোথায় করা যাবে না। আমি যতটা নাযিল করেছি মেহনতের জিম্মেদারি, যতটা মেহনত করার কথা বলেছি, যতটা পয়গাম পৌঁছানোর কথা বলেছি, এর পুরোটা আপনি করুন। কমি কোথায় এর কোনো গুঞ্জাইশ নাই, হয়ে যায় আলাদা কথা। কমি কোথায় এর কোনো গুঞ্জাইশ নাই। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি এতে আপনি কমি কোথায় করেন, যদি আপনি কমি কোথায় করে দেন, কমি খামি করেন, এর জিম্মেদারি ঠিক মতো পুরো না করেন, তাহলে আপনার উপরে যে মেহনতের জিম্মেদারি ছিল, এর রিসালাতের যেটা জিম্মেদারি ছিল আপনার উপরে, নবুয়তের যেটা জিম্মেদারি ছিল, এই জিম্মেদারি আপনি আদায় করলেন না।
আপনার উপরে যে মেহনতের জিম্মেদারি, এই জিম্মেদারিটি যদি আপনি ঠিক মতো এতে যদি খামি করে দেন, তা আপনার উপরে যে নবুয়তের জিম্মেদারি ছিল এটা আপনি কি করলেন? আদায় করলেন। আমার বস্তিতে আমি একাই একজন 4 মাসের সাথে, পুরো বস্তির জিম্মেদারি তার মানে আমার গাড়ি ছিল। পুরো বস্তির জিম্মেদারি তার গাড়ি ছিল, আমার গাড়ি ছিল। পুরো বস্তির এক একটা মানুষের কাজ পর্যন্ত পৌঁছানো কার জিম্মেদারি ছিল? পুরো বস্তির এক একটা মানুষের কাজ পর্যন্ত পৌঁছানো কার জিম্মেদারি ছিল? জি, এই বস্তির পুরুষ মানুষগুলোর ব্যাপারে ফিকিরবান হওয়া, ফিকির করা কার জিম্মেদারিতে? আমার। এই বস্তির মহিলাদের ব্যাপারে ফিকিরবান হওয়া কার জিম্মেদারিতে? এই বস্তির বাচ্চাদের ব্যাপারে ফিকিরবান হওয়া কার জিম্মেদারিতে? তো আমার জিম্মেদারি। যদি এই ব্যাপারে আমি ফিকির করার ব্যাপারে এবং মেহনত করার ব্যাপারে এবং তাদের কাজ পর্যন্ত পৌঁছানোর ব্যাপারে, প্রত্যেকটা বাড়িতে তালিম চিন্তা হোক কার জিম্মেদারি ছিল? প্রত্যেকটা বাচ্চা মক্তবে যাক, প্রত্যেকটা পুরুষ মানুষের সম্পর্ক মসজিদের সাথে হোক, জিম্মেদারি কার ছিল? আমার ছিল। আমি মসজিদ ওয়ার জামাত, যে মসজিদ ওয়ার জামাত আছে সেই মসজিদ ওয়ার জামাতের ছিল। পুরো বস্তির মানুষের মাঝ থেকে আল্লাহ তাআলা গুটি কতক মানুষকে দাওয়াতের মেহনতের সোচা ফিকির দিয়ে এই গুটি কতক মানুষের ঘাড়ে এই জিম্মেদারিটা আল্লাহ তাআলা চাপিয়েছেন যে পুরো বস্তির ব্যাপারে, পুরো এলাকার ব্যাপারে তুমি ফিকির করবে, এর জন্য মেহনত করবে, এর জন্য তুমি নিজের শরীরে নিজের জাত থেকে তুমি এক এক মানুষের কাছে পৌঁছাবে। এই জিম্মেদারি তোমার ছিল। যেমন করে নবীকে বলা হলো ওয়াইলাম তাফাল ফামা বাল্লাগতা রিসালাতা, আপনার উপরে যে মেহনতের জিম্মেদারি দেওয়া হয়েছে এতে যদি আপনি কমি কুতাই করেন, তার মানে আপনি আপনার জিম্মেদারি পুরো করলেন না। অন্য জায়গায় আল্লাহ তাআলা বললেন নবীজিকে, হে নবীজি আপনি আপনার উম্মতকে বলুন এটাই আমার কাজ, এটাই রাস্তা আমার, এই কাজটা আমার। কোনটা? আদু ইলাল্লাহ, দাওয়াতের মেহনতটা, আল্লাহর বান্দাকে আল্লাহর দিকে ডাকা, এটা আমার কাজ, আমার রাস্তা। এই কাজটাকে আমি বসিরতের সাথে করি, ইয়ানি জিম্মেদারির সাথে করি। এই কাজটাকে আমি জিম্মেদারির সাথে করি, এটাকে আমি আমার জিম্মেদারি মনে করে, এটা আল্লাহ তাআলার তরফ থেকে আমার উপরে জিম্মেদারি দেওয়া হয়েছে, এটা মনে করে এই কাজটাকে করি, এই ইয়াকিনের সাথে করি। আর এই জিম্মেদারি যদি আমি পুরো করি তো আল্লাহ তাআলার পুরো তাকাত আর রহমত আর বরকত আর মদদ আর নুসরত আমার সাথে হয়ে যাবে। এই ইয়াকিনের সাথে করি, এটা বসিরত করি। নবীজি আপনি বলুন এটা, কুল হাদিহি সাবিলি, এটা আমার রাস্তা, আদউ ইলাল্লাহ আলা বাসিরাতিন, বসিরতের সাথে আমি আল্লাহর দ্বীনের মেহনত করি, দাওয়াতের মেহনত করি, আল্লাহর বান্দাকে আল্লাহর দিকে ডাকি বসিরতের সাথে, এতে আমার জিম্মেদারি আছে। এটা আমার জিম্মেদারিতে আছে, সেই জন্য এটা করি। এটা আল্লাহ তাআলার তরফ থেকে আমার ঘাড়ে জিম্মেদারি চাপানো হয়েছে। এই জন্য পরের কথা লাগানো হয়েছে আনা ওয়ামান ইত্তাবানি, আমি এবং আমার ইত্তিবা করে নেওয়ালারা। কাজ কে করবে? কাজ জিম্মেদারিতে আছে। হে নবীজি আপনি আপনার উম্মতকে বলুন এই কাজের জিম্মেদারি আছে আমার, আর আমাকে যারা ইত্তিবা করে তাদের। এই কাজের জিম্মেদারি কার? আমার। আর কার? ওয়ামানি তাবানি, এবং আমার যারা ইত্তিবা করে তাদের, আমাকে যারা মানে নবী বলে, আমাকে যারা নবী রাসূল বলে মেনে নিয়েছে তাদের জিম্মেদারিতে এই দাওয়াতের কাজটা আছে। আমি যেরকম ফিকির আর মেহনত এতে লাগাই, আনা ওয়ামানি তাবানি, আমি যেরকম ফিকির এবং মেহনত আমি যেরকম করি, ঠিক ওই রকম ভাবে আমার উম্মতও ওই রকম ফিকির আর ওই রকম মেহনত নিজের উপরে সওয়ার করে মেহনত করে। যদি না করে, যেমন নবীকে বলা হয়েছে ওয়াইলাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, ওই কথাটা যেমন
নবীকে বলা হয়েছে যে যদি আপনি এতে কমি কোথায় করেন, সামান্য এদিক ওদিক করেন, তো আপনি যেমন নবুয়তের জিম্মেদারি পুরো করলেন না, ঠিক ওই রকম এই উম্মত যদি এতে কমি কোথায় করে, তো সেও তার উম্মতের নবীর উম্মত হওয়ার, আখরি উম্মত হওয়ার জিম্মেদারি সে পুরো করবে। খতমে নবুয়তের তফেলে যে মেহনতের জিম্মেদারি এর ঘাড়ে দেওয়া হয়, খতমে নবুয়তের তফেলে যে মেহনতের জিম্মেদারি এর ঘাড়ে চাপানো হয়েছে, সেই খতমে নবুয়তের যে তফেল, দোস্ত বুজুর্গ, এটাকে সে কি করলো না, পুরোপুরি জিম্মেদারির সাথে আদায় করলো। काम कल के लिए टालना, दूसरों पर टालना, काम को कल के लिए टालना, दूसरों पर टालना, কাল করবো, তুমি করে নিও। ये हरगिज नहीं इस काम में, ये हरगिज नहीं। কেননা নবীকে বলা হয়েছে তুমি তোমার নিজের জাত থেকে উম্মতের কাজ পর্যন্ত তুমি নিজে পৌঁছো। তুমি তোমার নিজের জাত থেকে উম্মত পর্যন্ত, এক উম্মত পর্যন্ত তুমি পৌঁছাও, তুমি সশরীরে উম্মতের কাছে হাজির হও। या अय्युहल मुद्दस्सिर कुम फांजिर व रब्बका फकब्बिर, ऐ कंबल लपेटने वाला उठिए, उठुन, कुम। রেস্টের কোনো নাই, এখন আর কোনো আরাম নাই, জিম্মেদারি, জিম্মেদারির এহসাস। এই আয়াত নাজিল হলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুটে এলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, ঘাবড়াহাটের সাথে, শরীরে ঘাম হচ্ছে, ভেতরটা ধড়ফড় করছে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ছুটে এলেন, ইয়া রাসূলুল্লাহ কি হলো? खदीजा, आज से मेरा नींद और आराम गए, आज से मेरा नींद और आराम गए, खत्म। आज থেকে আমার ঘুম আর আমার আরাম আজ থেকে খতম। উম্মতের জিম্মেদারি এত বড় জিম্মেদারি, উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানো, উম্মতের ভিতরে তার দুনিয়ার ফিকিরকে বার করে তার দিলের ভিতর থেকে তার দিলের ভিতরে আখিরাতের ফিকির জাগানো, উম্মতকে দিন আর দিনের মেহনতের উপরে খাড়া করা, এর এত বড় জিম্মেদারি আর আমার ঘাড়ে চাপানো হয়েছে। তো আজ থেকে আমার নিন্দও গেল, আজ থেকে আমার আরামও গেল। চার মাস লাগানোর পরে আমার ভেতরে এই এহসাস, এই অনুভূতি, এই সোচ আর ফিকির যে আজ থেকে আমার নিন্দও গেল আর আমার আরামও গেল। हजरत मौलाना साहब समाज बात तुमको बोलते सुने जी, बोले जिस साथियों का 4 माह लगा और उसके अंदर बेरून जाने की फिक्र पैदा नहीं हुआ, तो मेरे नजदीक उसका 4 महीना नहीं लगा। बेरून जाना या उम्मत की बेदीनी पर दर्द और गम, उम्मत तक पहुंचाना, इसका मतलब यह है कि उम्मत की बेदीनी पर दर्द और गम पैदा नहीं हुआ, तो फिर मेरे नजदीक इसका 4 महीना नहीं लगा। 4 महीना लगाने के बाद फिर अपने कारोबार में उससे ज्यादा मेहनत, उससे ज्यादा फिक्र के साथ कारोबार कर रहे हैं, इसका मतलब 4 महीने लगा। इसलिए मैं कहा करता हूं
कि जो अल्लाह के रास्ते में वक्त लगाने के बाद इस फिक्र के साथ लौट रहा कि मेरे ये काम 4 महीने से नहीं हुआ, मुझे इस काम को जाकर करना पड़ेगा, ये संभलना पड़ेगा, ये दुरुस्त इंतजाम करना पड़ेगा, तो मेरे नजदीक वो अल्लाह के रास्ते से वापस इसी में अल्लाह के रास्ते में मेहनत करके इसी चीज को लेकर जा रहा। 4 মাস আল্লাহ রাস্তাতে মেহনত করার পরে ওর ভিতরে এই ফিকিরটা পয়দা হয়েছে যে আমাকে গিয়ে কারবার করতে হবে, এর ওয়াপসি এর সাথে হচ্ছে, এর ওয়াপসি এর সাথে হচ্ছে, দুনিয়ার ফিকিরের সাথে ওয়াপসি হচ্ছে। 4 মাস লাগিয়ে 4 মাস লাগানোর পরে এর ওয়াপসিটা দুনিয়ার ঘর সংসারের ফিকিরের সাথে হচ্ছে। কি বললাম আমার এই কাজ পড়ে আছে 4 মাস ধরে, এগুলো সব হয়নি, এগুলো দিয়ে সেটিং আমাকে আবার কি করতে হবে। তো আল্লাহর রাস্তাতে 4 মাস ধরে যে ওয়াক্ত आ গেল, তার নতিজা স্বরূপে যে ও দুনিয়ার ফিকির নিয়ে দিচ্ছে, ও মেহনতের ফিকির নিয়ে আসছে না, আখিরাতের ফিকির নিয়ে আসছে না। 4 মাসের গাছ, 4 মাসের তালিম, 4 মাসের বয়ান, 4 মাসের মুলাকাত, 4 মাসের তাহাজ্জুদ, 4 মাসের নওয়াফিলের ইহতিমাম, इसके नतीजे में दुनिया की फिक्र मिला इसको, इसे बेकरार है। एक तरफ नौकरी मिल जाना, एक तरफ हर साल का 4 महीना, मेरे नजदीक कौन सा भारी? नौकरी मिल गया, अरे একদিকে হর সালের 4 মাস, কোনটা ভারী? কোনটা ভারী হবে? চাকরি করাটা ভারী না হর সালের 4 মাস ভারী? চার মাস এগিয়ে আসার পরে দোকানটা বড় হয়ে গেল, ব্যবসাটা বড় হয়ে গেল, কারবার ডাবল হয়ে গেল। এখন কারবারের সময় দেওয়া বেশি ভারী না পরের বছর 4 মাস যাওয়া বেশি ভারী? কোনটা? बच्चा जैसा खेल करते हैं इसी तरह हम, बच्चा जैसा खेल करते हैं इसी तरह हम। काम को काम बनाओगे तो काम बनेगा, खेल बनाओगे तो खेल बनेगा। काम को काम बनाओगे तो काम बनेगा, खेल बनाओगे तो खेल बनेगा। मैंने अपने बड़ों से सुना है, हजरत मौलाना इलियास साहब रहमतुल्लाह अलैह कभी कभी रात में सहन में टहला करते थे, कभी कभी बीबी की पास में करोटे बदल रहे होते थे। ये कहा करते थे, किसी का रात सो के कटे, किसी का रात रो के कटे, ऐ मेरे अल्लाह ये कैसा रात है मेरी, ना सो के कटे ना रो के कटे। ये मेरी रात, ये मेरी कैसी रात है, ना सो के कटे ना रो के कटे। ये काम का असर है, ये काम का असर है। হাজার ঘুমানোর চেষ্টা করেও ঘুম হচ্ছে না, হাজার ঘুমানোর চেষ্টা করেও ঘুম হচ্ছে না, এমন ঘুম যে তাহাজ্জুদ হচ্ছে না। ঘুমানোর চেষ্টা করেও ঘুম হচ্ছে না, আর আমার এমন ঘুম যে আমার তাহাজ্জুদ হচ্ছে না। মেহনতের আসর, আমার এমন মেহনতের আসর যে আমার তাহাজ্জুদ ফল।
लअल्लका बाखिउन नफ्सका अल्ला यकुनु मुमिनीन। मेहनत इस तरह हो कि अल्लाह ताला का तरस आ जाए, मेहनत ऐसा हो कि अल्लाह ताला का तरस आ जाए। ए नबी जी, আপনি কি আপনার নিজেকে শেষ করে দেবেন, হালাক করে দেবেন? এরা রাস্তাতে না আসার কারণে আপনি কি এদের জন্য নিজেকে হালাক করে দেবেন? দেড় রাতে এসব নামাজ হতো মদিনাতে, আমাদের মতন 7:30টায় নয়। রাতের 1/3 হিস্সা পার হওয়ার পরে এসব নামাজ, দেড় রাতে নামাজ হতো মদিনাতে। নামাজ শেষ করার পরে এসব নামাজের এত দীর্ঘক্ষণ মানুষ অপেক্ষা করত যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন ঘুমে পড়ে যেত। তারপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের বস্তিতে যেতেন মুলাকাতে, এতক্ষণ দাঁড়িয়ে মুলাকাত করতেন, কথা বলতেন আনসারদের, যে কখনো ডান পায়ের উপরে ভর দিয়ে বাঁ পাকে হালকা করে দাঁড়াতেন, কখনো বাঁ পায়ের উপরে ভর দিয়ে ডান পাকে হালকা করে দাঁড়াতেন। পা ঠকে যেত, দাঁড়াতে দাঁড়াতে পা দুটো ঠকে যেত। আল্লাহ এই কথা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তরস খেয়ে বলেছেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। হে নবীজি, এদের রাস্তাতে না আসার কারণে আপনি কি আপনার নিজেকে হালাক করে দেবেন, শেষ করে দেবেন? মেহনত দিকে বলা হয়েছে। উম্মতের কি পরিমাণ দর্দ ছিল, উম্মতের কি পরিমাণ ফিকির ছিল, উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর কি পরিমাণ ভেতরে চাহত ছিল, উম্মতকে দ্বীন ঈমান ইসলামের উপরে আনার জন্য ভেতরে কি পরিমাণ আকুলি বিকুলি ছিল। फिर दावत में थकने के बाद मुसल्ला में अपने आप को थकाना, फिर दावतेर मेहनत एतक्षण मेहनत रात तक देर रात तक मेहनत করে আসার পরে তারপরে নিজেকে মুসল্লাতে থাকানো। हजरत जी बोलছিলেন, तुम दावत देते देते जब थक जाओ तो फिर इबादत में लगो। দাওয়াতে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছে, এবার শরীর আরাম চাইছে, যে চলো এবারে গিয়ে খানিক আরাম করি। দাওয়াত দিতে গিয়ে তুমি যখন আরাম ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেলে, টায়ার্ড হয়ে গেলে, এবার শরীর বিছানাতে এলাতে চাইছে, নিজেকে পিঠটা ফেলতে চাইছে বিছানাতে। হযরত জি বললেন, এরপরে কার জিম্মেদারি হচ্ছে ইবাদত, এরপরে জিম্মেদারি হচ্ছে এবার মুসল্লাতে থাকা হয়ে গেল। ইবাদত করতে করতে তুমি ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেলে, শরীর আর সাথ দেয় না, একেবারে বিলকুল সাথ দেয় না। ইবাদত করতে করতে চোখ বন্ধ হয়ে যাচ্ছে, ঘুম এসে যাচ্ছে, এরপরে জিম্মেদারি হচ্ছে দোয়া। पहले दावत में थकाओ, फिर उसके बाद इबादत में थकाओ, फिर उसके बाद दुआ में इतना थकाओ, दुआ में इतना थकाओ कि हाथ जवाब दे दे, ऐसा खड़ा रहने से हाथ जवाब दे, दुआ में इतना थकाओ। आप बताओ, हम मेहनत कर रहे हैं या मेहनत के साथ खेल कर रहे हैं? इसलिए हमारे बड़े फरमाते थे, काम बनाओगे तो काम बनेगा, खेल बनाओगे तो खेल बनेगा। उम्मत की बेदीनी पर ना हमें एक कतरा आंसू हमारी टपक रहे। उम्मत की बेदीनी पर, नमाज छोड़ने पर, रोजा छोड़ने पर, सुन्नत शरीयत छोड़ने पर, उम्मत को लेकर बैठो साथ में, फिर मालूम करो इसके अंदर कलमा कैसा हाल में है, नमाज कैसी हाल में। न उम्मत के अंदर, न उम्मत में नमाज है, न कलमा है।
ना वुजू जानते हैं ना गुस्ल जानते हैं। उसूल 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 तो दोस्तों बुजुर्गों काम को आसान करने के लिए हमारे बड़ों के दिल में अल्लाह ताला ने डाल दिए काम आसान हो, इसीलिए उसूल हम उसूल उसूल करके काम को मुश्किल बना दिया। असल उसूल तो ये है दोस्तों बुजुर्गों, हर साथी अपने आप को खुद कसूरवार ठहराए, अपने आप को कसूरवार समझे और अल्लाह के सामने हाथ फैलाकर उम्मत के लिए रोए। ये सबसे बड़ी उसूल है इसका। अपने आप को कसूरवार ठहराए, मैं कसूरवार हूं, जान मान हमारी लगे, दुनिया आखिरत दूसरों की बने, पत्थर हम खावे, लोग जन्नत में जावे, फिर भी मैं खताकार हूं। ये उसूल है। আমি আমার জান মাল দিয়ে উম্মতের দুনিয়া আর আখিরাতে ভালাই পৌঁছাচ্ছি। আমি আমার নিজের জান মাল দিয়ে উম্মতের দুনিয়া আখিরাতের ভালাই পৌঁছাচ্ছি। উম্মতের তরফ থেকে আশা পেরেশানি আর মুসিবত আর তাকলিফ আর মুজাহিদাকে আমি ঠেলছি। তারপরে আমি আমার উম্মতের দুনিয়া আখিরাত তৈরি হচ্ছে আর নিজেকে মনে করছি না আমি সবথেকে বড় খাতা, নাই খাতা। दस जमात की अजाइब थी, तश्कील भी थी, उसूल भी हो रहा था। आहिस्ता 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 आज एक जमात में आ गए। दिल के अंदर ना गम है, ना कोई परेशानी महसूस हो रहा है, ना मुसीबत महसूस हो रहा है। बहुत काम करने वाला है। অনেক কাজ করছি, এত কাজ করছি, 15টা জামাতের তাসকির ছিল, একটা জামাতে ঢেকে গেল। এত আল্লাহর কাছে কাঁদলাম, 15 থেকে 1। এত ভেতরে বেচেনি আর পয়দা হলো দোস্ত বুজুর্গ, যে 15টা জামাত একে একে দাঁড়িয়ে গেল। दावत दिल की दर्द वाली आवाज, दावत दावत दिल की दर्द वाली आवाज। अब्दुल्लाह इब्न मसूद রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতের বেদিনী দেখার পরে ভেতরে পেরেশানি পয়দা হয়। উম্মতের উপরে রহমদিল হয়ে যাও, উম্মতের উপরে রহমদিল হওয়া। हमारी सख्त अल्फाज से लोगों को पता चलता है ये पुराना साथी है, ये इसका पहचान है। अल्लाह हम सबको माफ फरमा। जी हमारा पुराना होने की अलामत ये है कि हम सख्त अल्फाज से लोगों के साथ बात करते हैं। उम्मत मीठी बोल की भूखी है, मीठी बोल की प्यासी है। मेरे सामने इसलिए आया था, खड़ा हुआ था कि इसके बाद सुनकर दिल में तसल्ली मिलेगी। मैंने इस तरह जुमला इस्तेमाल किया कि दिल तोड़ के रख दिया। ये काम है। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে পেরিয়ে চলে যাচ্ছেন। শাহজাহান রাস্তার ধারে সারেঙ্গা বাজিয়ে গান গাইছে, গলা খুব সুন্দর ছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে কথা বার হয়ে এলো, ও কি সুন্দর কণ্ঠস্বর, যদি এটা কালাম পাক তেলাওয়াতে ইস্তেমাল হতো।
উম্মতের বেদিনীর উপরে দর্দ আর গম, উম্মতকে গান গাইতে দেখে ভেতরে বেচেনি। উম্মতকে বেদিনীর উপরে দেখে নিজের ভেতরে বেচেনি। উম্মতকে নামাজ ছাড়তে দেখে, রোজা ছাড়তে দেখে, সুন্নাত শরীয়ত ছাড়তে দেখে, মসজিদ থেকে আলাদা হতে দেখে আমার ভেতরে কোনো দর্দ, কোনো গম, কোনো বেচেনি, বেকরারি, ফির দাওয়াত। কি সুন্দর কণ্ঠস্বর, যদি এটা কালাম পাক তেলাওয়াতে ইস্তেমাল হতো। বলে এই কথাটা বলাও ছিল ভেতরে দরদের সঙ্গে। দোস্ত বুজুর্গ, যে কথাগুলো বার হয় ওই কথাগুলো দিলের ভেতরে গিয়ে আঘাত করে, দরদের সাথে যে কথা বার। নামাজিরা মেহনত করেছিল, মেহনত করেছিল, না বয়ান জানতো, না পড়ালেখা লোক ছিল, না আলিম, না এর কিছু না, এলান করতে জানতো না, কিন্তু দিলের ভিতরে উম্মতের বেদিনের উপর দর্দ আর গম ছিল। আমাদের মতো এত ভালো ভাষাতে এলান করতে জানতো না। বাকি নামাজের পরে ঈমান, আমাল, আখিরাতের লাইনে কথাবার্তা হবে, কথাগুলো এলান কে জন্য আল্লাহ জানে। मैं तो कहता हूं ऐलान के बारे में ये भी निजामुद्दीन की इत्तिबा हो। ऐलान में भी निजामुद्दीन का इत्तिबा हो। ऐलान शुरू था अल्हम्दुलिल्लाह, अजीब शुरू था अल्हम्दुलिल्लाह है तो चल रहा है, কোনো কাজ হয়ে গেল তারপরে কোনো কাজ হয়ে গেল তারপরে আলহামদুলিল্লাহ, সওয়ালের উপরে চেপে গেলেন আলহামদুলিল্লাহ। কোথাও সুবহানাল্লাহ পড়তে হয়, আর কোথাও আলহামদুলিল্লাহ পড়তে হয়, আর কোথাও আল্লাহু আকবার পড়তে হয়, আর কোথাও মাশাআল্লাহ পড়তে হয়, কোথাও ইনশাআল্লাহ পড়তে হয়। এতদিন মেহনত করার পরেও এখনো मेवातीला ऐलान करतो, भाई रुक जाना, बस पूरा मजमा, चाहे वो साइकुल हदीस हो, चाहे मुहद्दिस हो, चाहे कोई भी हो, इसकी ऐलान में इतना दर्द होता था कि कोई मजमा छोड़कर जा नहीं सकते। उम्मत दीन छोड़ रहे हैं, इब्तिदा की तरफ जा रहे हैं, इसके बदले में मेरे दिल के अंदर जो कैफियत होना चाहिए था और उस कैफियत के साथ जो ऐलान होना चाहिए था वो नहीं हो रहा। लोह की सुंदर कंठस्वर, যদি এটা কালাম পাক তেলাওয়াতে ইস্তেমাল হতো, জাজান সঙ্গে সঙ্গে সারেঙ্গা ভেঙে দিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদের পিছনে ছুটলো। গান গানেওয়ালা পরবর্তীতে আল্লামা হলো, গান গানেওয়ালা, সারেঙ্গা বাজানেওয়ালা পরবর্তীতে আল্লামা হলো। ও কি সুন্দর যুবক, কি আজে বাজে কাজে লেগে গেল। মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি পার্কে চলে যাচ্ছেন, একটা যুবক ঘর বানাচ্ছে, সুন্দর নওজোয়ান। ও কি সুন্দর যুবক, এটা যদি জান্নাতের যুবক হতো, এই যুবকটা যদি জান্নাতের যুবক হতো, আজ পর্যন্ত এই তালিমের কিতাব এটা পড়েছি তো, আজ পর্যন্ত কোন সুন্দর যুবককে দেখে আমার দিলের ভিতরে এই কাইফিয়ত হয়েছে, এটা যদি জান্নাতের যুবক হতো। উম্মতের ভালো সিফাত গুলো যদি দিনের কাজে ইস্তেমাল হতো, তামান্না দায়ী এই উম্মতের ভেতর থেকে ভালো সিফাত গুলো খুঁজে খুঁজে বার করে।
উম্মতের ভেতর থেকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কাফির মুশরিকদের ভালো সিফাত দেখে বলতেন, যদি ইসলাম নিয়ে আসি তো একে মুনসির কাজে ইস্তেমাল করব। হিসাব কিতাবে যে কাফেরটা ভালো ছিল, মুশরিকটা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সম্পর্কে কথা বলেছেন, যদি ইসলাম নিয়ে আসে তো একে মুনসির কাজে ইস্তেমাল করব। এত কাফের মুশরিকের ব্যাপারে তামান্না, আমাদের ভিতরে তো মুসলমানের ব্যাপারেও তামান্না নেই। উম্মতের ভালাই তালাশ করো, আর এর ভালাই দেখার পর এটাকে দিনের কাজে ইস্তেমাল করার ভেতরে তামান্না করো। বলে কি সুন্দর যুবক, এ যদি জান্নাতের যুবক হতো তার কাজকে গেলেন। বলে তুমি এই বাড়িটাতে কত খরচা করবে যেটা বানাতে শুরু করেছো? বলেন 2 লাখ দিরহাম। বলে ওই টাকাগুলো আমাকে দেবে, তোমাকে একটা জান্নাতের ঘরের সার্টিফিকেট লিখে দেবে। জি, তোমাকে একটা জান্নাতের ঘরের সার্টিফিকেট লিখে দেবো। সেই ঘরগুলো এইরকম হবে, ঘরের বায়ান দিতে। বলে আপনি কাল সকালে আসুন, আমি আজকে রাতটা চিন্তা ভাবনা করি, আমি আজকে দিনটা চিন্তা ভাবনা করি। আসর পরে কাজ করতে গেলেন, সে বলল মাগরিবে যাব। মাগরিবে তার খোঁজও নিলেন না, আর যদি খোঁজ নিয়ে দেখলেন যে এলেন না, এলেন না উনি, তারপরে আর যাবার ইহতিমাম হয়েছে? উনি মাগরিবে আসবো বলেছিলেন, মাগরিবে এলেন না, যাই বায়ানের পরে তার কাছে যাই না, এখন চায়ের টাকা যাচ্ছে, চা খেতে। কথা ঠিক বলছি না ভুল বলছি? বলুন আপনারা। তুমি চা খাবে আর উম্মত জাহান্নামে যাবে। নামাজ কাজা করে দিয়েছে মাগরিবে, তুমি চা খাও, আর ও যদি মাগরিব আর এশার মাঝে মরে যায় তো জাহান্নামে যাবে। তুমি চা খাও, আর ও যদি মাগরিব আর এশার মাঝে মারা যায় তো কোথায় যাবে? আল্লাহ তাআলার কানুন অনুযায়ী আল্লাহ কাউকে মাফ করে দেবে, আল্লাহ কুদরত রাখে, বেবাদ তো লাগবে। কিন্তু আল্লাহর কানুন হচ্ছে, কোন মানুষ জেনে বুঝে যখন নামাজ কাজা করে দেয় তো তার নামটা জাহান্নামের দরওয়াজাতে লিখে দেওয়া হয়। হাদিস পড়িনি। কোন মানুষ জেনে বুঝে আসরের নামাজ যদি কাজা করে দেয়, জেনে বুঝে আসরের নামাজ যদি কাজা করে দেয়, তার পিছনের সমস্ত নেকি বরবাদ হয়ে যায়। নিজের ব্যাপারে, উম্মতের ব্যাপারে না দাওয়াত না ইবাদত, না দাওয়াত না ইবাদত। নবীজির দাওয়াতের উপরে তেরস খাওয়া হয়েছে, নবীজির ইবাদতের উপরেও তেরস খাওয়া হয়েছে। আয়াত নাযিল হয়েছে দাওয়াতের ব্যাপারেও, ইবাদতের ব্যাপারেও। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এ নবীজি আপনার উপরে আমি কোরআন এই জন্য নাযিল করিনি যে আপনি এই কোরআনের উপরে আমল করে নিজেকে ক্লান্ত পরিশ্রান্ত করে হালাক করে দেবেন। এই জন্য নাযিল করিনি আমি। রাত্রে কোরআন নামাজে কোরআন পাক তেলাওয়াত করতে করতে পা মোবারক ফুলে গেছে, শরীর অসুস্থ হয়ে পড়ছে। কোরআন এই জন্য নাযিল করিনি আপনার উপরে যে আপনি ইবাদতে নিজেকে এতটা ক্লান্ত পরিশ্রান্ত করবেন যে নিজে হালাক হয়ে যাবে। ফিকির কখন পয়দা হবে? ফিকির কখন পয়দা হবে? সালানা চিল্লা
সালানো চিল্লাতে পয়দা হবে কি বুঝছো? সালানো চিল্লাতে কি পয়দা হবে? বাহানা 3 দিনের বিদ্যুৎ পয়দা হবে। 3 দিনের পরে 4 দিন যদি বলা হয় বলে ছাত্রের জামাটা 24 ঘন্টা যাবে, এই 24 ঘন্টা জামাটা তুমি 3 দিনে লাগিয়ে এলে যাও, তুমি নিয়ে যাও, যাবে? এই তুলাবাদের জামাটার সঙ্গে দুজন তোমাদের জিম্মেদার সাথে দিতে হবে, যারা 3 দিন লাগিয়ে নিয়েছো তাদেরকে, যাবে? দোকান করাটা কাজ, দোকান করাটা কাজ না দাওয়াতের এই টাকাটা পুরো করাটা কাজ? কোনটা কাজ? আমার কাছে কোনটা কাজ? দাওয়াতের টাকাটা পুরো করাটা কাজ না দোকান করাটা কাজ? কোনটা কাজ? কোনটাকে কাজ বানিয়েছি বলুন আপনারা? বানিয়েছি? চলুন সবাই 4 মাস কাজ করি। নাস্তা করা হয়নি, দোকানে আছে, নাস্তা এসে অপেক্ষা করছে, ভিড় এত, নাস্তা করা হয়নি, খদ্দেরকে দিতে দিতে জোহরের সময় হয়ে গেছে, 1টা বাজছে, দোকানের শাটারটা নামিয়ে দিয়েছি, তালাটা মারতে যাচ্ছি, আর একটা খদ্দের চলে এলো, কি করবেন? আর একটা খদ্দের চলে এলো, কি করবেন? দেবেন না বন্ধ করে দেবেন? দোকান কাজ, দোকানটাকে কাজ বানিয়েছি, দোকানটাকে কাজ বানিয়েছি, এই জন্য খাওয়া হয়নি, বন্ধ করার সময় পার হয়ে গেছে, তারপরেও বন্ধ করতে গিয়ে আবার লোক আসছে, খদ্দের আসছে, তো আবার দিচ্ছি। 3 দিনের জামাত থেকে ফিরে এসেছি, আর একটা জামাত ইন্তজার করছে, যাবো যাবো জামাটাকে নিয়ে। দাওয়াতকে কাজ বানিয়েছি, এখনো বলবেন দাওয়াতকে কাজ বানিয়েছি? হ্যাঁ, এরপরেও বলবেন দাওয়াতকে কাজ বানিয়েছি? দাওয়াতকে তো খেল বানিয়েছি, 3 দিনে মোবাইল, গাছতে মোবাইল, 4 মাসে মোবাইল, ঠিক বললাম কথাগুলো সব? দাওয়াতকে খেল বানিয়েছি। গাছের সময় কেটে ঘর সংসারে লাগায়, গাছের সময় কেটে আসর থেকে মাগরিব গাছ, আসরে মাগরিবের বায়াত তশকিল পর্যন্ত, আসরে 1 ঘন্টা গাছ করে চলে এলাম, বাকি গাছের সময় কেটে ঘর সংসারে লাগায়। তো গাছটাকে কাজ বানালাম না? বলে চা খেতে গেছে, তো চাটা খাওয়াটাই তোমার কাজ, চা খাওয়াটাকে তুমি কাজ বানিয়েছো। তশকিল নাই, তাফাক্কুক নাই, উসুলি নেই, কিছু নাই, জামাতে এমনি হয়ে যাবে। জি, আর মেহনত ওই আব্দুর রহমানের উপরে আর আব্দুল গফফারের উপরে, আব্দুল সাত্তারের কাছে যাওয়া হয় না। মেহনতের সীমা পরিসীমাও মেহদুদ, গুটি কত লোকের উপরে মহল্লাতে মেহনত হয়, গুটি কত লোকের উপরে মহল্লাতে মেহনত হয়, তার বাইরে যাওয়া হয় না। ওরাই 3 দিনে জামাতে তশকিল, ওরাই চিল্লা জামাতে তশকিল, ওদেরই 4 মাসে জামাতে তশকিল। তিন দিনে জামাতে 4 জন সাথী, 4টি 4 মাসে। 3 দিনে জামাতে কজন করে সাথী যায়? 10টা সাথী যায়। জেলাতে পড়া জামাত পাওয়া যাবে এরকম যারা 10টা করে সাথী নিয়ে যায়, আর 2টো করে পুরনো সাথী থাকে, 8টা করে নতুন সাথী থাকে, পুরো জেলাতে পড়া জামাত পাওয়া যাবে এরকম। কাজ করছি না খেলা করছি? ইজতেমার গ্রাউন্ডে থাকবো তো সব গুজারিতে আসবো না, সব গুজারিতে আসবো তো ইজতেমার গ্রাউন্ডে যাবো না। শনিবারে এসছি মশওয়ারাতে, তার বুধবারে, আর যদি বুধবারে এসছি তো শনিবার আসবো না। কি কাজ করছে এগুলো বুঝুন।
মেহনত পুরো হওয়ার পরে সামনে ময়দান আর নেই, ক্লোজ হয়ে আছে ময়দান। উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে বেরোলেন ঘোড়ার উপরে সওয়ার হয়ে, তিউনিস পার করে, মারাকিস পার করে পৌঁছালেন। মেহনত করতে করতে চলে গেলেন, সামনে সমুদ্র চলে এলো, সামনে আর যাওয়ার রাস্তা নেই। মারে জোশ, মেহনতের এরকম জোশ আর মেহনতের এরকম জজবা, আর উম্মতের কাছে পৌঁছানোর ভেতরের এরকম দেখা যা যে মারে জোশ নিজের সবারইকে ঘোড়াটাকে সমুদ্রে নামিয়ে দিলেন। যতদূর ঘোড়া পারলো গেল, তারপরে ঘোড়া যখন থেমে গেল, নিজের তলোয়ারটাকে নিয়াম থেকে বার করে আসমানের দিকে লহরালেন আর বললেন, হায় ইয়া আসাফা, ইয়া আসাফা, হায় আফসোস, হায় আফসোস, হে আল্লাহ আমার আসবাব খতম, হে আল্লাহ আমার আসবাব খতম। এই উকবা যদি জানতো এই পানির ওই পারে কোনো তোমার বান্দা আছে, তো এই উকবা এই পানির বুক চিরে গিয়ে ওই মানুষের পর্যন্ত কলমার দাওয়াতকে পৌঁছে দিত। মেহনত ভেতরে জোশ আর জজবা চাই। যে সবকিছুর পরোয়া করবে সে মেহনতের পরোয়া করবে না, যে মেহনতের পরোয়া করবে সে অন্য কিছু পরোয়া করার তার খুব খেয়ালই থাকবে না। বিবির টাকা যা কি হলো, আর বাচ্চার টাকা যা কি হলো, আর দোকানের টাকা যা কি হলো। মসজিদের দরওয়াজায় আমার দোকান হোক, রোজ আনা 300 আশরাফি আমার এখান থেকে লাভ হোক, আর এই পুরো লাভটাই আমি আল্লাহর রাস্তাতে খরচ করে দিই, তারপরেও আমি এটা চাইবো না। আর আমার নামাজগুলো জামাতের তাকবীরে ওলার সাথে হোক, তারপরেও আমি এটা চাইবো না যে আমি মসজিদের দরওয়াজাতে দোকান করি। সামনে কি ছিল? সামনে কি ছিল? সামনে উম্মতের বেদিনীর তাকাদা ছিল। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলার কল, সামনে উম্মতের বেদিনীর তাকাদা ছিল। এই জন্য নিজের ঘরে দোকানের সাথে ইবাদত করাটা, তাকবীরে ওলার সাথে নামাজ পড়াটাও আমি চাইবো না, আমি আল্লাহর রাস্তাতে ফিরতে চাই। এই মজমাতে আমরা যারা বসে আছি, তারা আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে তুমি আল্লাহর রাস্তাতে ফিরতে চাওয়ার তোমার ভেতরে তামান্না আছে, যে বারবার আমি আল্লাহর রাস্তাতে ফিরি, লম্বা সময়ের জন্য ফিরি, দেশ এবং দূরের জন্য ফিরি, তোমার ভেতরে এই তামান্না আছে? এই তামান্না নিয়ে পূজারিতে এসেছিলে তুমি এই মজলিসে, এই জন্য বসেছো? সব পূজারের দিন মার্কাজে বায়ান হবে, চলো শুনে আসি। নেকা হচ্ছে না, নেকা হচ্ছে না, নিজেও আশা ছেড়ে দিয়েছে। গোলাম, নাক চাপটা, চেহারা কুৎসিত, নবীজির সামনে দিয়ে পার হয়ে চলে যাচ্ছেন। বলে, সাত তুমি বিয়ে করবে না? বলে, ইয়া রাসূলুল্লাহ আমাকে কে মেয়ে দেবে? আমার না মাল আছে না চেহারা আছে, মালও নেই চেহারাও নেই, আমাকে কে মেয়ে দেবে? বলে, যাও অমুকের কাছে যাও, ওয়াহাবের কাছে যাও, ওয়াহাবকে গিয়ে বলো। বলে, দরজাতে দস্তক। ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা বেরিয়ে এলেন, নবীজির পায়গাম। ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলার মেয়ে খুব সুন্দরী, একবার মেয়ের চেহারা খেয়াল করে, একবার এঁকে দেখে, একবার মেয়ের চেহারা খেয়াল করে, এঁকে দেখে নির্ভার না করলে না হবে। ভেতর থেকে মেয়ে শুনতে পেয়েছে, মেয়ে বলছেন, বলে, আব্বা আব্বা তুমি এটা দেখো না, পায়গামকে নিয়ে এসছে, তুমি এটা দেখো, পায়গামকে পাঠিয়ে। নবীজি যদি কোনো জাতি মশলাও কোনো কার কাছে পাঠায়, তো তার জন্য মানা সেটা জরুরি হয়ে যায়।
আমাদের জন্য তো নবীজির সুন্নত কোনো জরুরি হলো না, বুঝলেন? যে নবীজির সুন্নত থেকে জিন্দেগিতে ফিটিং করাটা জরুরি। ভালো করে শুনলেন, কালমা লা ইলাহা ইল্লাল্লাহতে যেমন বুত পরস্তির ইনকার আছে, কালমা লা ইলাহা ইল্লাল্লাহতে যেমন করে বুত পরস্তির ইনকার আছে, ওই রকম করে মুহাম্মদুর রাসূলুল্লাহতে গায়ের তরিকার ইনকার আছে। যেমন করে একজন মুসলমানকে যদি বলা হয় তুমি বুত পরস্তি, তুমি বুতের পূজা করবে, মূর্তির পূজা করবে, এ যেমন কোনো মতে রাজি হবে না, ঠিক ওই রকম করে একজন মুসলমান গায়ের তরিকাতে নিজের কোনো কাজ করতে রাজি হবে না, একে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে। পড়লাম পড়লে হয়ে গেল, মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ে দিলে হয়ে গেল। যেমন করে বুত পরস্তির ইনকার, ওই রকম করে গায়ের তরিকার ইনকার। না চেহারাতে, না লিবাসে, না খাওয়াতে, না পেশাব পায়খানাতে, না পোশাক পরিচ্ছদে, না বিয়ে শাদীতে, সব জায়গাতে গায়ের তরিকার ইনকার। একদম বুত পরস্তির মতনই, একেবারে বুত পরস্তির মতন। বুত পরস্তি যেমন নফরতের জিনিস, গায়ের তরিকা ওই রকমই নফরতের জিনিস। এর জন্য কুরবানি দরকার, এর জন্য জানমাল খাওয়ানো দরকার, এর জন্য ঘর সংসারের টাকাটাকে পিছনে ফেলা দরকার, এর জন্য বারবার আল্লাহর রাস্তাতে 4 মাস সফর দরকার। এই জন্য আমরা সবাই নিয়তিরাজ আজম করি দোস্ত বুজুর্গ, যে আমরা দের ও দূরের জন্য আল্লাহর রাস্তাতে সফর করবো ইনশাআল্লাহ। কারা কারা নিয়ত করছেন? হাত তুলে ছুটি না পা চলবে? হাত তুলে ছুটি করে দেবেন না পা চালাবেন? এই বড় মজমা থেকে যদি বলি যে 2 জন সাথী দরকার, একটা বেরুনের জামাত তৈরি হয়ে আছে, 6 জন সাথী হয়েছে, 2 জন সাথী দরকার, এই মজমা পুরো করে দেবে? তাহলে জানবো যে পা চলছে, আর যদি পুরো না হয় তো জানবো হাত ছুটে। বলুন, 2 জন সাথী দরকার বেরুনের ওই জামাটা পুরো করার জন্য, 6 জন সাথী রেডি হয়ে আছে, আর 2 জন হলে জামাটা মোকাম্মল হয়ে যাবে। বলুন দেখি এই মজমা থেকে যাদের কাওয়ায়েব পুরো আছে, এইরকম সাথী 2 জন খাড়া হন দেখি, জামাতে শুনে যাবো। আল্লাহ কবুল করুন, আল্লাহ আসান করুন, আল্লাহ জানে মালে বরকত দান করুন। আরেকজন বলেন, আল্লাহর দিনের টাকা যার উপরে কদম উঠানো। বড়দের এই ব্যাপারে কথা শুনলেন, মাস্টারদের কাজের এতটা গুরুত্ব দিয়েছে, সেদিন মুফতি সাহেব নাকি আমাকে শোনাইছিলেন যে আলমী টাকা যা আছে, আর আলমী টাকা যা আছে, আর মাস্টারদের তরতিবের 3 দিন আছে, বলে এই তরতিবটুকু করতে হবে। আমরা মাস্টারকে কাজের ভিতরেই রাখি না, কি বলেন? আমরা মাস্টারকে কাজের ভিতরেই রাখি না, বলে আলমী টাকা যার মোকাবেলাতে মাস্টারদের 3 দিন লাগাও। বলে 2 জন সাথী দরকার বেরুনে, জামাত পুরো হবে, মোকাম্মল হবে ইনশাআল্লাহ। বলেন দেখি, না অফার নেবেন? কি বলেন, অফার নেবেন? বাংলাদেশ চিল্লা চলে যাবো, চিল্লা অফার লোক বসে আছে কিনা, বলে এটা অফার পেয়েছি চলে যাবো, বলে 5 মাস বলে যাবো না। কি বলেন, বাংলাদেশের চিল্লা চলে যাবো। ভাই 3 বার 3 চিল্লা কাজে লেগেছে, খাড়া হন দেখি। 3 বার 3 চিল্লা কাজে লেগেছে, খাড়া হন। আপনারা কখন জেলাকে নিজেকে হাওয়ালা করবেন? বেরুন যাদের লেগেছে তারাও খাড়া হন, বেরুন যাদের লেগেছে তারাও খাড়া হন। তো ওইটা দেওয়া যায় না, একবার যা দিয়েছিলেন।